হরে কৃষ্ণ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি গুরু গোবিন্দর কৃপায় অত্যন্ত ভালোই আছেন। তো আপনারা সকলে ভগবান দামোদরকে আপনারা দীপদান করছেন প্রতিনিয়ত, ভীষণ আনন্দ লাগছে। তো আপনারা এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস অত্যন্ত সুন্দরভাবে পালন করছেন, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আর মাত্র কয়েকটা দিন আছে, আপনারা এইভাবেই ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োগ করুন। তো আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব উত্থান একাদশী সম্বন্ধে। তো খুব সামনেই আসতে চলল উত্থান একাদশী ব্রত। তো আগামী তো আগামী 26শে কার্তিক, 12ই নভেম্বর মঙ্গলবার, এটি হচ্ছে কার্তিক মাসের শেষ একাদশী। প্রতি মাসেই তো দুটো করে একাদশী হয়, একটু হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, একটু হচ্ছে শুক্লাপক্ষের একাদশী। তো কৃষ্ণপক্ষের একাদশী চলে গেল, এবার কার্তিক মাসের লাস্ট একাদশী অর্থাৎ উত্থান একাদশী। এই একাদশীকে প্রবোধিনী একাদশীও বলা হয়ে থাকে। তো স্বয়ং ভগবান বিষ্ণু তিনি এই একাদশীতে ঘুম থেকে জেগে উঠে পড়েন। প্রথমে আমরা কি একাদশী পেয়েছিলাম? শয়ন একাদশী, এই চাতুর্মাসের শুরুতে, তাই না? তারপরে কিছুদিন বাদে আসলো কি পার্শ্ব পরিবর্তনী একাদশী, অর্থাৎ ভগবান নিদ্রায় পার্শ্ব পরিবর্তন করেন। এবং তার কিছুদিন বাদে এই একাদশী আসতে চলল, সেটি হচ্ছে উত্থান একাদশী, অর্থাৎ ভগবান জাগরণ হয়। এবং চাতুর্মাস্য ব্রত 15ই নভেম্বর শুক্রবার দিন সমাপ্ত হচ্ছে। ভীষ্ম পঞ্চক যেটি ব্রত আপনারা অনেকে পালন করছেন, সেটিও সমাপ্ত হচ্ছে। তো আমরা ভীষণ আনন্দিত যে আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনারা ভগবান শ্রী শ্রী দামোদরকে আপনারা দীপদান করছেন, দামোদর অষ্টকম আপনারা শ্রবণ করছেন, পাঠ করছেন, কীর্তন করছেন এবং আপনারা ভক্ত সঙ্গ করছেন। প্রতিটা ইস্কন মন্দিরে, সারা পৃথিবীর প্রতিটা ইস্কন মন্দিরে এই 30 দিন যাবৎ, অর্থাৎ এই টোটাল দামোদর মাসটি ধরে প্রতিদিন সন্ধ্যাবেলায় ভগবানকে দীপদান করা হয়। সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে এই দীপদানে অংশগ্রহণ করেন এবং প্রতিদিন দামোদর অষ্টকম সুন্দর ভজনটি কীর্তন করা হয়। হরিনাম কীর্তনের দ্বারা ভগবানকে উদযাপন করা হয় এবং পরে ভগবানকে ভোগ নিবেদন করা হয় এবং সকলে প্রসাদ পায়। তো আপনারা সকলে ইস্কন মন্দিরে আসুন এই দামোদর মাসে। আর কটা দিন বাকি আছে, যারা এখনও পর্যন্ত আসেননি, প্রতিদিন না আসতে পারেন, আপনারা কমপক্ষে ছুটির দিন বা আপনাদের সময় সুযোগ অনুযায়ী আপনারা আসুন, ভগবান দামোদরকে দর্শন করুন। বহু মানুষ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন, প্রশ্ন করছেন। অনেকে বলছেন, প্রভু আমি এই একটা মাস যাবৎ সম্পূর্ণ আমিষ পরিত্যাগ করে নিরামিষ আহার করছি। খুব সুন্দর লাগছে শুনে যে আপনারা এই নিয়ম সেবার মাস অর্থাৎ কার্তিক মাস, দামোদর মাস আপনারা অত্যন্ত সুন্দরভাবে পালন করছেন। 4টি পাপকর্ম থেকে নিজেদেরকে সংযত রেখেছেন। হ্যাঁ, আমিষ আহার সম্পূর্ণরূপে বর্জন করেছেন, নেশা বর্জন করছেন, হ্যাঁ, ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, তাই না? এবং সর্বোপরি অবৈধ সঙ্গ, জুয়াপাশা খেলা, সমস্ত এগুলো পরিত্যাগ করে আপনারা নিজেদেরকে ভগবানের সেবায় নিয়োগ করেছেন। খুব ভালো লাগছে। বহু মানুষ জানাচ্ছে, ফোন করে জানাচ্ছে, হোয়াটসঅ্যাপে জানাচ্ছে এবং কমেন্ট বক্সেও কমেন্ট করছে। তো সামনেই আসতে চলেছে, খুব সামনেই, অর্থাৎ আমি আবারও বলছি 12ই নভেম্বর মঙ্গলবার, এটি হচ্ছে কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী, সর্বশেষ একাদশী কার্তিক মাসের, উত্থান বা প্রবোধিনী একাদশী। তো প্রতিটা একাদশী পালন করবার জন্য শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা আছে। এই যে নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি রূপে এই একাদশী ব্রত, অর্থাৎ এই একাদশী ব্রত সকলে পালন করতে পারে। কেমন? একজন ভক্ত কমেন্ট করছিলেন কমেন্ট বক্সে যে প্রভু আমি কি একাদশী ব্রত পালন করতে পারি? আমার বয়স 26 বছর। হ্যাঁ, 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা, নারী পুরুষ, হ্যাঁ,
সর্বধর্ম নির্বিশেষে সধবা বিধবা সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারেন। শুধু পালন করতে পারেন না, শাস্ত্রে পালন করবার কথা বলা হয়েছে। যত প্রকারের ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, শাস্ত্রে বলা হয়েছে। তো এই একাদশী ব্রত অমৃত মহারাজও তিনি পালন করেছিলেন। তো এই একাদশী ব্রত পালন করা অত্যন্ত ফলপ্রদ। একাদশী পালন করতে গেলে আপনাদের কি করতে হয়? সিম্পলভাবে আপনাদের একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন এবং একাদশীর দিন আপনাদেরকে সম্পূর্ণরূপে আমিষ আপনারা যারা গ্রহণ করেন, যারা তো প্রসাদভোজী আছেন, যারা তাদের কথা তো বলাই নেই কিছু। অনেকে আছেন প্রসাদভোজী নয়, অথচ আপনারা ভেজিটেরিয়ান, অর্থাৎ কোনো রকম আমিষ গ্রহণ করেন না। বহু মানুষ আছেন যারা, অনেক নন বেঙ্গলিও আছে, আমাদের বাঙালিদের মধ্যেও অনেকে আছে যারা ভেজিটেরিয়ান, ফুল ভেজ আহার করেন, কিন্তু তারা ভোগ লাগান না। তো আমি বলবো আপনারা চেষ্টা করুন। আপনারা তো প্রায় 90% এগিয়ে গেছেন, তাই না? তো শুধুমাত্র আপনাদের ওই রান্নার যা করছেন সেটা রাধা মাধবকে আপনি বা রাধা গোবিন্দকে, গোপালকে আপনার বাড়িতে যদি থাকে, ভগবানকে ভোগ নিবেদন করে সেটা শুধু পান। ভগবদ্গীতায় ভগবান বলেছেন না যে আমাকে না দিয়ে যারা আহার করে তারা শুধু রাশি রাশি পাপ ভোজন করেন, ভগবদ্গীতায় ভগবান বলছেন। তো সেই জন্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পাওয়াই হচ্ছে অত্যন্ত শ্রেয়। তো আপনারা চেষ্টা করবেন অন্তত কমপক্ষে যারা ভেজিটেরিয়ান আছেন তারা এই 3টে দিন কমপক্ষে, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, আপনারা অবশ্যই সেই আপনাদের রন্ধন যা করছেন সেগুলো ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন। আর যারা প্রসাদভোজী তাদের কথা কিছু বলার নেই, অবশ্যই তারা একাদশী ব্রত পালন করে থাকেন, তারা করবেন একাদশী ব্রত। এবং যারা নন ভেজ, অর্থাৎ যারা আমিষ গ্রহণ করেন, তাদেরকে কৃপা করে অনুরোধ করছি আপনারা এই একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা 3টে দিন সম্পূর্ণরূপে আমিষ পরিত্যাগ করবেন। কেমন? অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশী পড়েছে আবারও বলছি 12ই নভেম্বর মঙ্গলবার দিন, সারা দেশের সমস্ত রাজ্যে এই উত্থান একাদশী ব্রত পালন করা হবে। তো আপনারা সোমবার দিন অর্থাৎ একাদশীর আগের দিন, মঙ্গলবার দিন এবং বুধবার দিন, এই 3টে দিন সর্বোপরি সমস্ত প্রকার নেশাদ্রব্য, আমিষ আহার, জুয়াপাশা খেলা, অবৈধ নারী পুরুষ সঙ্গ এগুলোকে বর্জন করবেন, করে তারপরে একাদশী ব্রত পালন করবেন। কেমন? তো একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে আগের দিন সংযম হতে হয়, সেই জন্যই তো আমিষ পরিত্যাগ করতে হবে, তাই না? তো সংযম হতে হয়। আপনারা যারা কাজে দূরেও যান, বিভিন্ন জায়গায় সমস্ত কাজে যাচ্ছেন, তো কাজ থেকে একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন বাড়ি ফেরার। না ফিরতে পারলে কি হবে, যেরকম ফেরেন সেরকমই ফিরবেন, একটু ফ্রেশ হয়ে নেবেন, পারলে স্নান করে নেবেন। একটু ঠান্ডা আছে এই সময়টা, তো এখন শীতের সময়, তো এই সময়টা ঠান্ডাই লাগে, তো চেষ্টা করবেন নিত্যশুষ্ণ জলে একটু স্নান করে নেওয়া যদি ঠান্ডা লাগে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করবেন। কেমন? এবং সুগন্ধি পুষ্প রেডি রাখবেন, কতগুলো, কয়েকটা সুগন্ধি পুষ্প এবং চন্দন তুলসী পত্রে লেপন করে ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে নিবেদন করবেন এবং ভগবানকে বলবেন যে ভগবান, আগামীকাল আপনার এই উত্থান একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আমি সুস্থভাবে এবং সুন্দরভাবে আমি যেন এই একাদশী ব্রত পালন করতে পারি, শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। হে গোবিন্দ, আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, এইভাবে বলবেন। আর যারা মন্ত্র বলতে পারেন তারা এই মন্ত্রটি বলবেন, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি 3বার বলে একটা আগে থেকে পাত্রের মধ্যে চন্দনটা গুলে রাখবেন এবং পুষ্প সুগন্ধি কিছু রেখে দেবেন, তুলসী পত্র কয়েক জোড়া রেখে দেবেন। আপনি 1 জোড়া 2 জোড়া 3 জোড়া যত জোড়া পারেন আপনি ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে নিবেদন করবেন এবং এই মন্ত্রটি 3বার বলবেন। কেমন? তো এইভাবে সংকল্প করবেন এবং এই দিন একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নেবেন,
এবং খাওয়া দাওয়ার পরে কী করবেন, একটু দাঁতটা মেজে নেবেন ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। কেননা দাঁতের মধ্যে যদি ভাত ঠাত লেগে থাকে, খাবার লেগে থাকে পঞ্চরবি শস্য দানা, তাহলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যাবে। কারণ পরের দিন কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। কেননা একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা সকলে জানেন যে সমস্ত প্রকার পঞ্চরবি শস্য দানা কিন্তু বর্জন করতে হয়। তো সেই জন্য আগের দিন দাঁত ভালো করে ব্রাশ করে নেবেন, যাতে দাঁতের মধ্যে কোনো রকম পঞ্চরবি শস্য দানা না লেগে থাকে। ব্রাশ করে আপনারা ভালো করে কুলিকুচি করবেন, করে আপনারা শয়নে চলে যাবেন। কেমন? তো পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট, অর্থাৎ 96 মিনিটস, 96 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। ঠিক আছে? তো এবং সূর্য উদয় পর্যন্ত সেই 1 ঘন্টা 36 মিনিট মতন ব্রাহ্ম মুহূর্ত থাকে। তো আপনারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং উঠার পরে প্রাতঃক্রিয়া সেরে স্নান করবেন। স্নান যদি গঙ্গায় করতে পারেন, একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যাদের সেই সুযোগ আছে তারা অবশ্যই সেই সুযোগটি কাজে লাগাবেন। কেমন? অনেকের আছে নিকটবর্তী স্থানে গঙ্গা আছে, তো আপনাদের পরম সৌভাগ্য যে আপনারা গঙ্গার নিকটবর্তী স্থানে বসবাস করছেন। তো সেই জন্য সেই সুযোগের সৎ ব্যবহার করবেন। কেমন? গঙ্গা স্নান করবেন। যদি না থাকে, অনেক দূরত্বে থাকে গঙ্গা, তাহলে কি করবেন? তাহলে কিছু করার নেই। যদি আপনার বাড়ির পাশে কোনো পুকুর থাকে, নদী থাকে, অন্যান্য, আপনি স্নান করতে পারেন। যদি তাও না থাকে তাহলে কি করবেন? তা না থাকলে আপনার নিজস্ব যে স্নানাগার, রেগুলার যেখানে স্নান করছেন, সেই নিজস্ব স্নানাগারে আপনি জলকে হাতে করে নিয়ে 3 বার মা গঙ্গাকে স্মরণ করবেন। গঙ্গা 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 3 বার বলবেন, মা গঙ্গাকে স্মরণ করে আপনি স্নান করবেন। সেটিও গঙ্গা স্নানের সমান হবে, তবে মানসিকভাবে। কেমন? তো এইভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। যদি ধোয়া অবশ্যই পরতে হবে, আর যদি নতুন কোনো বস্ত্র থাকে পরতে পারলে ভালো, না পরতে পারলে অবশ্যই কিন্তু কাঁচা ধোয়া বস্ত্র পরবেন। মায়েরা শাড়ি পরবেন, পৌরা ধুতি উত্তরীয় গায়ে দেবেন। সকালে উঠবেন, উঠে মঙ্গল আরতি করবেন। ভগবান শ্রী জনার্দন ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন এবং গুরু, আপনার যে গুরুদেব আছে, মঙ্গল আরতি করবেন গুরুদেবকে। মঙ্গল আরতি করার পরে আপনি বেশি বেশি সংখ্যক হরিনাম করবেন। তবে আরেকটি জিনিস আমি বলে দিচ্ছি, স্নান করার পরে কিন্তু অবশ্যই আপনারা তিলক আচমন করবেন, তিলক ধারণ করবেন। তিলক কিভাবে ধারণ করতে হয় সেখানে আপনারা দেখে নেবেন। আমার ভিডিও এই নিয়ে করা আছে, তিলক নিয়ে। তিলক কিভাবে ধারণ করতে হয় আপনারা দেখে নেবেন। কেমন? তো তিলক ধারণ করবার পরে আচমন করবেন এবং তারপরে বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন মালার দ্বারা। মালায় কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় সেটাও আমার এই চ্যানেলের ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো মালায় আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি বেশি বেশি সংখ্যক মালায় জপ করবেন। কেমন? জপ করবার পরে আপনাদের যা যা কাজকর্ম থাকে আপনারা কাজকর্মে যাবেন। তবে চেষ্টা করবেন যদি সময় পান, আপনার টিফিন টাইমে বা অন্যান্য সময় যদি আপনার ছুটি থাকে বা ওই কাজের ফাঁকে একটু গ্রন্থ পড়ার এই দিন। কেমন? ভগবদ্গীতা যথাযথ, শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলে একটা গ্রন্থ আছে, যদি না থাকে আজই আপনি আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে কিনে নেবেন। ঠিক আছে? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটি গ্রন্থ। 90টি অধ্যায় আছে ভগবান শ্রীকৃষ্ণের, বাল্যলীলা থেকে শুরু করে পুরো লীলাবিলাস আছে। আপনারা পড়বেন, ভীষণ ভালো লাগবে। কেমন? ভগবদ্গীতা যথাযথ পড়বেন। শিল প্রভুপাতের তাৎপর্য করা খুব সুন্দর ইস্কনের গীতা, আপনারা দেখুন স্ক্রিনে দিয়ে দিয়েছি। ভগবদ্গীতা যথাযথ এই গ্রন্থটি পড়বেন। এছাড়া চেষ্টা করবেন এই দিন বিশেষ করে অধিক অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার। ইস্কনের ভক্তরা তো 16 মালা রেগুলার জপ করছেই, কিন্তু শিল প্রভুপাত নির্দেশ দিয়েছেন কমপক্ষে অন্তত একাদশীর দিন, প্রতিটা একাদশীর দিন কমপক্ষে 25 মালা যেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়। হ্যাঁ, আর আপনারা যারা 4 মালা জপ করছেন চেষ্টা করুন 8 মালা জপ করার। যারা 8 মালা জপ করছেন তারা চেষ্টা করুন 12 মালা 16 মালা অধিক অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কেননা কলিযুগের যুগধর্ম কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি কিন্তু আমাদের সঙ্গে যাবে। কেমন? তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র
বেশি বেশি সংখ্যক আপনারা জপ করুন। তো এক প্রভু বলছিলেন যে প্রভু আমার তো অন্য একটি সম্প্রদায় বা অন্য গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া, তো সেই গুরুর একটি মন্ত্র আছে জপ করতে বলেছেন, তো আমি কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি ওই জপ করা সত্ত্বেও? তো এটি সঠিক উত্তর হচ্ছে, আপনারা যেই গুরুদেবের কাছ দিয়ে দীক্ষা পেয়ে থাকুন না কেন, আপনারা সেই গুরুদেবের দীক্ষা যে বীজ মন্ত্র অবশ্যই আপনারা জপ করুন। কেন করবেন না? আপনি অবশ্যই জপ করুন। কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু এই কলিযুগের মধ্যেই আছেন। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এটি হচ্ছে কলিযুগের যুগধর্ম। অর্থাৎ আপনি যেই গুরুরই দীক্ষা নিয়ে থাকুন, আপনাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এই কলিযুগের যুগধর্ম। সকলকে এই মহামন্ত্র পাঠ করতে হবে উদ্ধার পেতে গেলে এই জগৎ থেকে। যদি আমরা ভগবানকে খুশি করতে চাই এই কলিযুগে, এছাড়া আর কোনো উপায় নেই। বৃহৎ নারদীয় পুরাণও বলছে যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কেমন? তো এই দিন বিশেষ করে তুলসী সেবা করবেন, তুলসীতে জল সেচন করবেন, তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী আরতি করবেন। অনেকে আমরা শুনতে পেরেছিলাম এর আগে, অনেকেই বলছিলেন যে একাদশীর দিন তুলসী মহারানী একাদশীর উপবাস করেন। এই দিন তুলসী বৃক্ষে জল প্রদান করা যায় না, হ্যাঁ, এটি মহাপাপ হবে। একাদশী উপবাস করেন, যেহেতু তুলসী মহারানী কৃষ্ণ প্রেয়সী, সেই জন্য তুলসী মহারানী নাকি একাদশীর উপবাস করেন, ওই জন্য জল দেওয়া যাবে না। না, তুলসী বৃক্ষে জল প্রদান করা মানে হচ্ছে তুলসী বৃক্ষকে স্নান করানো। কেমন? তো সেই জন্য তুলসী বৃক্ষে 365 দিনই জল প্রদান করা যাবে। শুধুমাত্র তুলসী বৃক্ষ থেকে পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। যেমন দ্বাদশীর দিন তুলসীপত্র চয়ন করা যায় না, রবিবার দিন তুলসীপত্র চয়ন করা যায় না, হ্যাঁ, পূর্ণিমার দিন তুলসীপত্র চয়ন করা যায় না, অমাবস্যার দিন তুলসীপত্র চয়ন করা যায় না, গ্রহণ লাগলে তুলসীপত্র চয়ন করা যায় না, হ্যাঁ, সন্ধ্যাবেলায় তুলসীপত্র চয়ন করা যায় না, সূর্য অস্তের পরে তুলসীপত্র চয়ন করা যায় না, রাত্রকালে তুলসীপত্র চয়ন করা যায় না, সূর্য উদয়ের পূর্বে তুলসীপত্র চয়ন করা যায় না। কিছু কিছু বিধি নিষেধ আছে তুলসীপত্র চয়নের ক্ষেত্রে, কিন্তু তুলসী সেবার ক্ষেত্রে, তুলসী বৃক্ষ রোপণের ক্ষেত্রে, হ্যাঁ, তুলসীতে জল প্রদান করবার ক্ষেত্রে কোনো কিন্তু বিধি নিষেধ নেই। 365 দিনই আপনি তুলসীতে জল সেচন করতে পারেন। আজকে সেই প্রমাণ দেওয়া হবে, কেননা আজকের ভিডিওতে এই উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্যতে স্বয়ং ব্রহ্মাজি তার পুত্র নারদ মুনিকে তিনি বলেছেন যে একাদশীর দিন নববিধা ভক্তির সঙ্গে যদি তুলসী বৃক্ষ রোপণ করা হয় এবং তুলসী বৃক্ষে জল প্রদান করা হয়, তাহলে সেই ভক্ত, সেই ব্যক্তি তিনি মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোকে গমন করেন। মানে বুঝতে পেরেছেন? আর কিছু আসরিক মানসিকতার মানুষ আছে, কিছু অভক্ত মানুষ আছে, যারা নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছাকৃত, নিজেরা সমস্ত শাস্ত্র তৈরি করছে। তাদের কথা কখনোই শোনা যাবে না। তারা নিজেরাও নরকে যাবে, আপনাকেও নরকে ঠেলে পাঠাবে। সেই জন্য শাস্ত্র সিদ্ধান্ত জানুন। অন্যায়ভাবে, ভুলভাবে এই সমস্ত মানুষকে কি করছে? উৎসাহিত করছে। কিন্তু না, এটা ঠিক নয়। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কথা বলুন। শাস্ত্র বিরুদ্ধ আচরণ করলে সেগুলো শোনা যাবে না। শাস্ত্র বিরুদ্ধ কথা বললে সেগুলো পালন করা যাবে না, সেগুলো শোনা যাবে না। হ্যাঁ, কেমন? সেই জন্য আপনারা বিশেষ করে একাদশীর দিন বেশি বেশি করে আপনি তুলসী সেবা করুন, তুলসী পরিক্রমা করুন, তুলসীতে জল প্রদান করুন, তুলসী আরতি করুন। ব্রহ্মহত্যাজনিত যে সমস্ত পাপ আমরা করে থাকি জানতে অজান্তে, সেই সমস্ত পাপ বিনাশ হয় তুলসী পরিক্রমার মাধ্যমে। কেমন? জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করলে ডান দিক দিয়ে আপনার ডান হাতে রেখে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করতে হবে। কেমন? 4 বার, 6 বার, 8 বার, বেশি বেশি সংখ্যক।
তো প্রদক্ষিণ করলে সমস্ত জানতে অজান্তে যত রকমের পাপ হয় তুলসী মহারানী সেগুলো ক্ষমা করে দেন। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা দিনটিকে অতিবাহিত করুন কৃষ্ণ চেতনায়। কি কি খাওয়া যাবে এই দিন? অনেকে প্রশ্ন করতে পারে কি কি খাওয়া যাবে। সমস্ত প্রকারের পঞ্চরবি শস্য দানা বর্জন করতে হবে। যেমন ধান দিয়ে যা কিছু হয়, গম দিয়ে যা কিছু হয়, ভুট্টা জাতীয় যা কিছু হয়, তিল জাতীয় যা কিছু হয়, সমস্ত তেল, সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো খাওয়া যাবে না। এমনকি এই দিন শ্রাদ্ধ শান্তি পড়লে সেই শ্রাদ্ধ শান্তিটি দ্বাদশীর দিন করতে হবে। একাদশীর দিন শ্রাদ্ধ শান্তিও করা যাবে না, কেমন? আর এই দিন কোনো ক্ষৌর কর্ম করবেন না আপনারা। চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো করবেন না, কেমন? এই দিন মিথ্যা ভাষণ দেবেন না, কোনো রকম মিথ্যা কথা বলবেন না, গ্রাম্য কথা বলবেন না, মানুষের কোনো ক্ষতি করবেন না, কোনো জীবের প্রতি হিংসা করবেন না, মিথ্যে কথা বলবেন না। আর সবথেকে বড় কথা হচ্ছে কোনো এইসব জড়জাগতিক যে সমস্ত কর্মগুলো আছে সেগুলোকে চেষ্টা করবেন কম, যতটা না করলে নয়, কম করার। বেশি সংখ্যক কৃষ্ণ চেতনা থাকার চেষ্টা করবেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার চেষ্টা করবেন। না হলে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারেন, সাধুসঙ্গ করতে পারেন, কেমন? আমাদের মায়াপুর টিভি আছে, সেখানে আপনারা দেখতে পারেন। এইভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন। আর কি কি খাবেন তাহলে? অনেকে বলছেন যে শ্যামা চাল খাওয়া যাবে না, শ্যামা দানা কিন্তু খাওয়া যাবে না। অনেকে বলেন যে রুটি খেয়ে একাদশী করা যাবে, রুটি লুচি, না, রুটি লুচি খেয়ে একাদশী করা যাবে না, কারণ গম জাতীয় যা কিছু আছে সব পরিত্যাগ করতে হবে। গম দিয়েই কিন্তু আটা ময়দা হচ্ছে, কেমন? সেই জন্য এগুলো কিন্তু আহার করা যাবে না। আপনারা আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, সুন্দর করে জিরা ফোড়ন দিয়ে, সাদা জিরা ফোড়ন দিয়ে, কীভাবে ফোড়ন দেবেন? ঘিতে, বিশুদ্ধ ঘি অথবা সানফ্লাওয়ার হয় সূর্যমুখী তেল, সেটা দিয়ে আপনি ফোড়ন দিয়ে আপনারা খেতে পারেন। সাবুর ভুনা করতে পারেন, সাবুর ফ্রাই করতে পারেন, সাবুর পকোড়া করতে পারেন, বিভিন্ন ভাজা, সাবুর পাঁপড় খেতে পারেন। সব কিছু তেল ব্যবহার হবে কিন্তু সানফ্লাওয়ার বা অথবা বিশুদ্ধ ঘি বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ফল খেতে পারেন, বিভিন্ন রকমের ফল। একাদশী তিনভাবে করা যায়, একটি হচ্ছে নির্জলা, একটি সজলা, একটা সফলা। নির্জলা মানে কোনো কিছু আহার করা যাবে না। প্রতিটা একাদশী কিন্তু শাস্ত্রে বলা হয়েছে নির্জলা পালন করবার জন্য। আরেকটা পালন করা হয় সজলা, মানে জল খেয়ে একবার, দুবার, তিনবার। আরেকটা হচ্ছে সফলা, যে নির্জলা পারবে না সে সজলা করবে, যে সজলা পারবে না সে সফলা করবার চেষ্টা করবেন। সমস্ত রকমের ফল খেয়ে আপনারা একাদশী ব্রত করতে পারেন। আর যদি তিনটেতেই অপারক ব্যক্তি হন, শুধুমাত্র তাদের জন্য নয়, যারা অপারক ব্যক্তি তারা যেই বললাম খেতে, সাবুর জিনিস, বা আলু দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে তরকারি করতে পারেন। এইভাবে আপনারা খেয়ে কিন্তু একাদশী ব্রত করতে পারেন। একবার, দুবার, তিনবার প্রয়োজনে খান শরীর অসুস্থ লাগলে, কিন্তু তথাপি আপনারা একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন, কেমন? তো এই একাদশী করবার পরের দিন কিন্তু অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন সমাপ্ত করবেন। পঞ্চরবি শস্য দানা প্রসাদ গ্রহণ করে আপনারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন। ভিডিওর লাস্টে সারা দেশের এবং কি সারা পৃথিবীর সমস্ত পালনের সময়সীমা দেওয়া আছে, আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন যে কোন সময় আপনি পালন করতে পারবেন, কেমন? তো এখন আমরা আলোচনা করব আজকের বিশেষ এই ভিডিওর মূল আকর্ষণ, যেটি আমাদেরকে শুনতেই হবে একাদশীর দিন। সেটি হচ্ছে ভগবানের কথা, সেটা হচ্ছে উত্থান একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তো কার্তিক মাসের শুক্লা পক্ষের এই একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে বর্ণিত আছে। তো মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কি, তা আপনি আমাকে কৃপাপূর্বক বলুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লা পক্ষের একাদশীকে উত্থান বা প্রবোধিনী একাদশী নামে এই পৃথিবীতে খ্যাত। তখন ভগবান বললেন, প্রজাপতি ব্রহ্মা তার পুত্র নারদ মুনির কাছে এই একাদশীর মাহাত্ম্য কথা তিনি কীর্তন করেছিলেন। এখন সেই একই কথা তুমি আমার কাছে শ্রবণ করো। দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন।
ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী হচ্ছে যথার্থ পাপ নাশিনী, পূর্ণ বর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে যিনি পালন করেন 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের বিশেষ ফল লাভ তিনি করেন। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি, একটা পর্বত কত বড় না হয়, তাই না? সেই পর্বত সমান সমস্ত পাপ রাশি বিনষ্ট হয়ে যায় অচিরেই এই একাদশী ব্রত পালন করলে। এবং আরও কি হচ্ছে শুনুন, এই একাদশী ব্রত পালন করলে, এই একাদশী ব্রত পালন করে যারা রাত্রি জাগরণ করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়, অর্থাৎ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল গ্রহণ করেন এই ব্রত উপবাসে তা অচিরেই লাভ করা যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে গিয়ে অত্যন্ত আনন্দের সহিত তারা বসবাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ানক নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে অচিরেই বৈকুণ্ঠ লোক গতি প্রাপ্ত হয়। বুঝুন তাহলে কত ফলপ্রদ এই একাদশী ব্রত পালন করা। শুধু এই নয়, এখনো শেষ হয়নি, আরও অনেক কিছু আছে এই একাদশীর ফল। কি বলছে? অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয়। প্রতিটা একাদশী কিন্তু শাস্ত্রে বলা হয়েছে রাত জাগরণের কথা। তো ভক্তগণ, আমরা অনেকে পারি না, তাই রাতে শুয়ে পড়ি, কিন্তু একাদশী যদি পূর্ণ ফল লাভ করতে চান তাহলে অবশ্যই রাত্রি জাগরণ করতে হবে। হরিবাসর রাত্রি জাগরণ করে ভগবানের কথা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। সকলে একত্রিত বসে আপনারা চেষ্টা করবেন, যদি সম্ভব হয় রাত্রি জাগরণ, তাহলে একাদশীর 100% ফল পাবেন। কেমন? আরও বলছে, যিনি সঠিকভাবে এই উত্থান একাদশী ব্রতের অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ, তাকে আর তীর্থে যেতে হবে না, তার গৃহে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশ্রেষ্ঠ জ্ঞান ও তপস্যার সিদ্ধিলাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তার আর কোনোদিনও এই পুনর্জন্ম হয় না। আমাদের কতই না জন্ম হয়েছে, তাই না ভক্ত? আমাদের কতই না জন্ম হয়েছে বলুন। জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে আমরা অতিবাহিত হচ্ছি কোটি কোটি বছর ধরে। তো এই একাদশী ব্রত যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করতে পারি তাহলে আমাদের আর কোনো পূর্ণ জন্ম হবে না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনেই বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। আবারও শুনুন কি বলা হলো, যে চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম সুকৃতি কি আর পূর্ণ কি, আজকে সেই বিষয়ে আলোচনা করছি না। তো সেই সুকৃতি লাভ হয় তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয়
উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজার বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মাঞ্জন্মিত পূর্ণ বিফল হয়ে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন কোনো প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই লাভ হয়ে যায়। তাহলে ভক্তগণ বুঝতে পারছেন এই কার্তিক মাসে ভগবত ভক্তির কত গুণ বেশি ফল। এই শাস্ত্র কথা শোনা, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা, ভগবানের সেবায় নিজেদেরকে আমরা যদি নিয়োগ করতে পারি, তাহলে কত শত শত গুণ আমাদের ফল লাভ হবে অন্যান্য মাসের থেকে। শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে বলছে শত শত গোদানের ফল, কয়েকশো গরু যে দান করার ব্রাহ্মণকে, সেই ফল অচিরেই প্রাপ্ত হয়ে যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণকর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। একটু আগে আমরা বললাম, তাই না? কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই মাসে হরিকথা শ্রবণ কীর্তন যদি কেউ করেন, তবে তার শতকুলকে তিনি উদ্ধার করতে সমর্থ হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ করা যায়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফল, মূল, ফুল, অগ্রু, কর্পূর, চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য। শাস্ত্রে বলছে কার্তিক মাস তাহলে কত মাহাত্ম্যপূর্ণ আপনারা ভাবুন। এই দামোদর মাস সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জন হয়। বুঝুন, বলছে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি হয়, কোটি গুণ। আরও বলছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। নোট করুন ভক্তগণ, আমরা আগেই বলেছিলাম যে শাস্ত্রে বলা আছে যে একাদশীর দিন তুলসী বৃক্ষে জল সেচন করা যায়, তুলসী বৃক্ষ রোপণ করা যায়। আজকে আমরা স্কন্দ পুরাণ থেকে দেখে নিলাম। এই স্কন্দ পুরাণে উত্থান একাদশী প্রসঙ্গে পরমেশ্বর ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই কথাটি, এবং পূর্বে ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে এই কথাই বলেছেন যে একাদশীর দিন নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ ও জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে অবশেষে অন্তিমে বৈকুণ্ঠবাসী হন। অর্থাৎ তাদের আর জন্ম, মৃত্যু, জরাব্যাধির চক্করে আর অতিবাহিত হতে হবে না। কত সুন্দরভাবে বলেছেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানের যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। শুধুমাত্র ভগবানের চরণ কমলের মধ্যে আপনারা যদি তুলসী পত্র, একটি মাত্র তুলসী পত্র ভগবানের চরণ কমলে অর্পণ করেন, তাহলে অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। সাধারণত ভক্তরা অন্তত কমপক্ষে একজোড়া তুলসীপত্র ভগবানের যুগল চরণের মধ্যে নিবেদন করেন। আপনার যদি তুলসীপত্র বেশি থেকে থাকে, তাহলে আপনারা 2 জোড়া, 5 জোড়া, 11 জোড়া, 21 জোড়া, 51 জোড়া, 101 জোড়া, সহস্র জোড়া আপনারা ভগবানের চরণ কমলের মধ্যে তুলসীপত্র চন্দন লেপন করে ভগবানের শ্রী চরণ কমলে নিবেদন করতে পারেন। তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, অনন্ত কোটি ফল লাভ হয়। এখানে শাস্ত্রে বলা হলো স্কন্দ পুরাণে, এগুলো আমার একটাও নিজের কথা নয়, নিজের বানানো গোছানো কথা নয়, সমস্ত কথাটাই বলা হলো শাস্ত্র ভিত্তিক, শাস্ত্র প্রমাণ সাপেক্ষ। সেই জন্য ভক্তগণ, আপনারা প্রতিটা ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত। এই একাদশী ব্রতটি অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে
আপনারা সকলে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। কেমন? একাদশীর পরদিন অবশ্যই আপনারা কিন্তু পালন করবেন। একাদশী করবার পরের দিন যদি আপনারা পালন না করেন নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। একাদশীর পালন পঞ্চবিশিষ্ট দানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনারা পালন করবেন। পালনের একটি মন্ত্র আছে, অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনারায়ণ কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে অবশ্যই পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি লাইক করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। হরে কৃষ্ণ।